2025 সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। পুরো ভিডিওটা দেখো, তা না হলে খুব মিস করে যাবে। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি তোমাদের সামনে। তো পেজটি যারা এখনো ফলো করনি তাদের অনুরোধ করছি অবশ্যই পেজটি ফলো করে দাও, এবং ইউটিউবে দেখতে চাইলে আমার লিঙ্ক স্ক্রিনে দেওয়া হলো। সবাইকে অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে লিঙ্কটা। প্রথমেই হচ্ছে কি যে 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের যে দ্বিতীয় ইউনিট টেস্টের যে সাজেশন, সেই সাজেশন তোমাদের আমি আজকে দেখাবো। যেহেতু 40 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে, সেই 40 নাম্বারের মধ্যে 2 নাম্বারের প্রশ্ন থাকবে, 3 নাম্বারের এবং 5 নাম্বার, এছাড়া শর্ট কোশ্চেনও থাকবে। তা সাজেশন দেখাবো 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের। তো চলো আজকে তাহলে আমরা যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, যে সাজেশন কোশ্চেনগুলো আজ তোমাদের সাথে আমি তাহলে আলোচনা করছি। তাহলে প্রথমত 2 নম্বরের প্রশ্ন কি কি আছে দেখো। 1 নম্বরে প্রথমত আছে যে নিরক্ষ অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের আধিক্য কেন দেখা যায়, তাপ বিষুবরেখা কাকে বলে, হিমপ্রাচীর কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, নিরক্ষীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো, উচ্চস্থান শীতল হওয়ার কারণ কি, অ্যালবেডো কাকে বলে, মৌসুমি বায়ু কীভাবে ভারতীয় কৃষিকে নিয়ন্ত্রণ করে, সবুজ বিপ্লব কাকে বলে, ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলে কেন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, শিকড়ার্গা শিল্প কাকে বলে, আইসোথার্মাল অঞ্চল কাকে বলে, হ্যাডলির কক্ষ কি, শস্যাবর্তন পদ্ধতি বলতে কী বুঝো, গর্জনশীল চল্লিশা বলতে কী বুঝো, ফ্যারেল সূত্র কি, কাকে আধুনিক শিল্পদানব বলা হয় এবং কেন, সোনালী চতুর্ভুজ বলতে কী বুঝো, কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন, ভারতীয় কৃষির দুটি বৈশিষ্ট্য লেখো, আউটসোর্সিং কি এবং অনুসারী শিল্প কাকে বলে। প্রশ্নমান 3 ক্লাস 10 জিওগ্রাফির সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। 3 নম্বরে কি কি থাকবে, সমুদ্র স্রোতের উৎপত্তিতে নিয়ত বায়ু প্রবাহ বর্ণনা করো, আয়ন বায়ু কিভাবে কোন কোন চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, সমুদ্র স্রোত কয় প্রকার ও কী কী, বান্ডাকা কাকে বলে, মগ্নচড়াগুলোতে মৎস্য আহরণ কেন্দ্র গড়ে উঠেছে কেন, পার্থক্য লেখার মধ্যে হচ্ছে ঘূর্ণবাত প্রতিভ ঘূর্ণবাত, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ, স্থলবায়ু সমুদ্রবায়ু, ভরা কোটাল ও মোরা কোটাল, মুখ্য ও গৌণ জোয়ার, পূর্ণিমা জোয়ারের তুলনায় অমাবস্যা জোয়ার বেশি শক্তিশালী কেন, কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব ব্যাখ্যা করো। 5 নম্বরে দেখো, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো, ভারতের নগরায়নের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো, পশ্চিম ভারতে পেট্রো রাসায়নিক শিল্প অধিক উন্নত হওয়ার কারণ কি, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রীভবনের কারণ, পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলি সচিত্র বর্ণনা দাও, পরিচলন বৃষ্টি ও শৈলোচ্চ বৃষ্টিপাতের চিত্রসহ বিবরণ দাও, ভারতের চা উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। লাস্ট হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 5টি কারণ আলোচনা করো। তাহলে তোমরা তো দেখতেই পাচ্ছ এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে দ্বিতীয় টেস্টে অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই কমন আসবে। তোমরা তাহলে আমার সাথে পুরো ভিডিওটা দেখো এবং এই কোশ্চেনগুলো তোমরা তৈরি করো এখন থেকে। আশা করব তোমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।